আজকে আমরা বিভাজ্যতা নিয়মে 7, 11 এবং 13 এই তিনটি বিভাজ্যতা নিয়ম নিয়ে আমরা আলোচনা করব। 7-এর বিভাজ্যতা নিয়ম দেখো, এই একক সংখ্যাটি, এটা হচ্ছে একক সংখ্যা 4টি। একক সংখ্যার সঙ্গে আমরা 2 গুণ করব। একক সংখ্যা যাই থাকুক না কেন আমরা তার সঙ্গে 2 গুণ করব। 7-এর নিয়মই এর শর্টকাট টেকনিক। তাহলে পরে দেখো, একক সংখ্যায় আছে দেখো 4, 4-এর সঙ্গে 2 গুণ করো। 4-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 4 2 8, 8 সংখ্যাটিকে এখানে লিখো এবং এই একক সংখ্যাটিকে মনে করো নেই, বাদ দিয়ে দাও। এবার এই দুটোকে বিয়োগ করে দাও। 8 আর 4 12, হাতের 1 1 14 হলো। বিয়োগফল আমাদের 22 থেকে 8 বাদ দিলে 14 হলো। এবার দেখো, আমরা মৌখিকভাবে এই 7 দিয়ে 14কে আমরা ভাগ করতে পারি। যদি 7-এর ঘর আমরা নামতা করতে পারি তাহলে সরাসরি বলে দিতে পারবো 7 দুগুণে 14। এই 7 দিয়ে 14কে ভাগ করা যাবে। তাহলে সর্বোপরি আমরা এটা বলতে পারি যে 7 দিয়েও এই 224 সংখ্যাটিকে ভাগ করা যাবে, অর্থাৎ 7 দ্বারা এই 224 সংখ্যাটি বিভাজ্য। তোমরা এই 7 দিয়ে 224কে ভাগ করবে, দেখবে কোনো রকম ভাগশেষ থাকবে না। দেখো, 7 দিয়ে আমি 224কে ভাগ করছি। 3 7 21, 1 4, 7 দুগুণে 14। দেখো, কোনো রকম ভাগশেষ থাকলো না। একক সংখ্যার সঙ্গে নিয়মটি ছিল যাই থাকুক না কেন একক সংখ্যা তার সঙ্গে 2 দিয়ে গুণ হবে। অর্থাৎ একক সংখ্যা 5 রয়েছে, 2 গুণ করো, 5 দুগুণে 10 হয়ে গেল। এবার 10টিকে পরে লিখো। এখানে আমাদের বিয়োগ করার পরে 4 1 14 হলো। দেখো, এবার মৌখিকভাবে ভাগ করতে পারো, 7 দুগুণে 14। সুতরাং আমরা বলতে পারি এই সংখ্যাটিও 7 দ্বারা বিভাজ্য। তোমরা ভাগ করে দেখে নেবে, দেখবে এটি ভাগফল ভাগশেষ থাকবে না। 3414 এই সংখ্যাটিকে কি 7 দ্বারা ভাগ করা যাবে? 7-এর নিয়মে দেখো, একক সংখ্যা স্থানে রয়েছে 4, এর সঙ্গে 2 গুণ করে দাও। 7 দুগুণে 4 দুগুণে 8, 8টিকে এখানে বসিয়ে দাও। এই সংখ্যাটিকে মনে করো ছেড়ে দাও, নেই, বাদ দিয়ে দাও। একক সংখ্যাটিকে বিয়োগ করো। 8 3 11, হাতের 1 3 3, 333 হলো। এবার আমরা কি এই 7 দিয়ে 333কে ভাগ করতে পারবো? মৌখিকভাবে আমরা একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। 7 দিয়ে 333কে আমরা সরাসরি বলতে পারছি না। তাহলে প্রথম পদ্ধতি অনুসারে একই রকমভাবে অ্যাপ্লাই করো। আবার মনে করো এই সংখ্যাটি একক সংখ্যা, 3 সংখ্যাটি, এই লাস্টের দিকে 3 সংখ্যাটি, এটির সঙ্গে অর্থাৎ 3-এর সঙ্গে 2 গুণ করো, 3 দুগুণে 6 এবং এই 6 সংখ্যাটি পরে লিখে দাও। এই সংখ্যাটিকে বাদ দিয়ে দাও, মনে করো নেই। বিয়োগ করো। 6 7 13, হাতের 1 2 27। এবার মৌখিকভাবে আমরা 7 দিয়ে কি 27কে ভাগ করতে পারবো? মুখে মুখে দেখো, এই 7 দিয়ে 27 ভাগ করা যাচ্ছে না। তাহলে সুতরাং এটি আমরা বলতে পারি যে এই সংখ্যাটি অর্থাৎ 3414, অর্থাৎ 3414 সংখ্যাটি 7 দ্বারা ভাগ করা যাবে না। অর্থাৎ দেখবে ভাগ করার পরে দেখবে যে ভাগশেষ থেকে যাচ্ছে। 252 সংখ্যাটিকে কি 7 দ্বারা ভাগ করা যাবে? দেখা যাক নিয়মে। এটি হচ্ছে একক সংখ্যা। একক সংখ্যার সঙ্গে 2 গুণ করো, 2 দুগুণে 4। তো 4টিকে এখানে লেখো, একক সংখ্যাটিকে বাদ দিয়ে দিলাম। বিয়োগ করছি, 1 2, 21 হলো। 3 7 21। দেখো, এটি 7 দিয়ে 21কে ভাগ করে যাচ্ছে। তাহলে আমরা 252 ভাজিত 7 এটিকে বলতে পারি যে এটি 7 দ্বারা বিভাজ্য হবে। তো সর্বোপরি দেখো, 7-এর বিভাজিত নিয়মটা কি আমরা মনে রাখবো এরকমভাবে যে একক সংখ্যার ক্ষেত্রে একক সংখ্যাটিকে 2 দিয়ে গুণ করে গুণফলটি পাশে দশকের জায়গায় লিখব এবং বিয়োগ করব এবং বিয়োগ ফলটিকে 7 দিয়ে ভাগ করব।
যদি 7 দিয়ে বিয়োগফলটি ভাগ করা যায় তাহলে সর্বোপরি 7 দিয়ে সেই সংখ্যাটিকে ভাগ করা যাবে, আর যদি না যায় তাহলে পরে 7 দিয়ে সেই সংখ্যাটিও ভাগ করা যাবে না। এটি ছিল 7-এর বিভাজ্যতার নিয়ম। 11 বিভাজ্যতার নিয়মটি, এক্ষেত্রে 11 নিয়মটি হচ্ছে যে এই যে সংখ্যাটি প্রথমটির পরে একটি সংখ্যা ছেড়ে দেবে, তার পরের সংখ্যাটিকে নেবে। তাহলে প্রথমটিকে ধরে পরেরটি ছেড়ে দিলাম এবং ছাড়ার পরে পরেরটিকে ধরছি, অর্থাৎ 7 + 6 এই দুটিকে যোগ করো, 7 × 6 = 13। তাহলে এই দুটির যোগফল হলো 13। এবং যে সংখ্যাটি পড়ে রয়েছে, অর্থাৎ 2 সংখ্যাটি পড়ে রয়েছে, তো এই 2 সংখ্যা এটিকে এই 13 দিয়ে বিয়োগ করে দাও। বিয়োগফল দেখো, 13 থেকে 2 বাদ দিলে 11 আসে, অর্থাৎ হয় 11 আসবে কিংবা 0 আসবে। 11 নিয়ম যে এই যে সংখ্যাটি যেটা দেবে, এক্ষেত্রে এই আমি প্রথম সংখ্যাটির সঙ্গে পরে একটি বাদ দেবো, তারপরটিকে নেবো, আবার এই ক্রমানুসারে এইভাবেই চলতে থাকবে, একটি পরে একটিকে বাদ দিয়ে তারপরটিকে নেবো। এরকমভাবে যেমন আমি একটা সংখ্যা বোঝাচ্ছি, ধরো 8, 6, 5, 3, 2 এরকমভাবে যদি থাকে, তাহলে আমি প্রথম থেকে নিলাম, একটি সংখ্যা ছেড়ে দিলাম, তারপরটিকে আবার নিলাম, অর্থাৎ 8 + 5 + 2। ঠিক একই রকমভাবে যেগুলি পড়ে রইল এই দুটি, তো নিয়মটা হচ্ছে এরকমভাবে আমরা প্রসেসটা অ্যাপ্লাই করব। তো এক্ষেত্রে আমি 7 পরের সংখ্যাটি ছেড়ে 6 নিয়েছি, 7 পরের সংখ্যাটি ছেড়ে 6 নিয়ে যোগ করে দেখো 13 হয়েছে। এবং যেটি পড়ে রয়েছে সেটির সঙ্গে 2, অর্থাৎ 2 পড়ে রয়েছে, সেটিকে বিয়োগ করে দিলাম। এবং বিয়োগ ফলটি দেখো হয় 0 আসবে কিংবা 11 আসবে। যদি আসে তাহলে সেটি 11 দ্বারা বিভাজ্য হবে। এই সংখ্যাটিকে কি 11 দ্বারা ভাগ করা যাবে? দেখা যাক। আমরা প্রথম থেকে সংখ্যাটি নেব, পরের সংখ্যাটি ছেড়ে দেবো, তারপরে আবার একটি সংখ্যা ছেড়ে দিলাম, তাহলে পেলাম এখানে 1, তারপরে 6, তারপরে আমি 8 পেয়েছি। এই সংখ্যাগুলিকে নাও এবং এখানে দেখো নিচের দিকে এভাবে করবো আমরা, যেটি পড়ে রয়েছে 3 + 4 যোগ করো, 8 × 6 = 14, আর 1 = 15, আর 4 × 3 = 7। এবার কি করব, যে এই 15-র সঙ্গে 7 বিয়োগ করে দেবো এটি। তাহলে 15-র সঙ্গে যদি 7 বিয়োগ করা যায় তাহলে কত পড়ে থাকছে? 8 পড়ে থাকছে, অর্থাৎ এই 15-র সঙ্গে আমি এই 7, 15-র সঙ্গে এই 7 বিয়োগ করে বিয়োগফল কত পাবো? আমি 8 পাচ্ছি। আচ্ছা, এই 8 যেহেতু পেয়েছি, এখানে আমার হয় 0 আসবে কিংবা 11 আসবে। যদি 0 কিংবা 11 যদি আসে তাহলে সেটি 11 দ্বারা বিভাজ্য, আর যদি 0 কিংবা 11 না আসে তাহলে পরে সেটি 11 দ্বারা বিভাজ্য হবে না। যেমন এখানে আমার 8 এসেছে, সুতরাং এটি আমরা বলতে পারি যে 11 দ্বারা এই সংখ্যাটি বিভাজ্য নয়। তোমরা ভাগ করে দেখবে যে ভাগশেষ থেকে যাচ্ছে। দেখো নিয়মটা, এই প্রথমটি বাদ দিয়ে একটি সংখ্যা নাও, তারপরটি দেখো কোন সংখ্যা পাচ্ছি না, এরকমভাবে এটি নাও। তাহলে আমরা 1 + 9 এখানে 10 হলে যোগ করে, আর এই দুটি 4 আর 6, 4 + 6 = 6 × 4 = 10। তাহলে এই 10 থেকে 10 যদি আমরা বাদ দিই, 10 - 10 কি করে থাকলো? 0। তা দেখো 0 চলে এসছে, তাহলে দেখবে 11 দ্বারা এই সংখ্যাটি বিভাজ্য হবে। হয় 0 কিংবা 11 যদি আসে তাহলে সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটিকে কি 11 দ্বারা ভাগ করা যাবে? এবং যদি ভাগ করা যায়, শেষে যেন কোনো ভাগশেষ থাকবে না। দেখো 11 নিয়মে একটি সংখ্যা প্রথম থেকে ছেড়ে পরটিকে নাও, তারপরে আবার এরকমভাবে পরটিকে নিলাম,
যোগ করো 8, 8 প্লাস 7 প্লাস 4, 8 7 15, 15 ছিল 19, দেখো যোগফল। আর এটির 5 প্লাস 6 11। এবার আমি যদি 19 থেকে 11 যদি বাদ দিই তাহলে কত আসছে? 19 থেকে 11 বাদ দিলে পরে আমার 8 আসছে। এখানে আমার 0 কিংবা 11 আসেনি, সুতরাং আমরা বলতে পারি যে 11 দ্বারা এই সংখ্যাটি ভাগ করা যাবে না। যদি ভাগ করতে যাই দেখবে ভাগশেষ থেকে যাচ্ছে। এবার আমরা দেখব 13 বিভাজ্যতার নিয়ম। 13 নিয়মটা কি? 13 নিয়ম হচ্ছে যে এই একক সংখ্যাটির সঙ্গে আমরা 4 গুণ করব, অর্থাৎ একক সংখ্যার সঙ্গে যাই থাকুক না কেন আমরা তার সঙ্গে 4 দ্বারা গুণ করব। তো এখানে একক সংখ্যা আছে 5, 4 5 20, গুণফল আমার 20। এবার এই 20 সংখ্যাটিকে পাশে লিখে দাও, আর একক সংখ্যাটিকে মনে করো নেই, বাদ দিয়ে দাও। এরপর এই সংখ্যাগুলিকে যোগ করে নাও। 1 7 2 9, 91 হলো। এবার কি আমরা মৌখিকভাবে ভাগ করতে পারবো 13 দিয়ে 91কে? যদি কারো 13 ঘর নামটা মুখস্থ থাকে তাহলে সে চট করে বলে দেবে হ্যাঁ যাবে এটি, কারণ 7 13 91। এবার যদি কারো না থাকে মুখস্থ 13 ঘর, তাহলে দেখো এই একই জিনিস অ্যাপ্লাই করো। এখানে একক সংখ্যাটি মনে করো নেই, এবং একক সংখ্যার সঙ্গে আমার 4 গুণ করো, অর্থাৎ একক সংখ্যা আছে 1, 1-এর সঙ্গে আমরা 4 দিয়ে গুণ করব এবং এই সংখ্যাটিকে বাদ দিয়ে দেব। 4 একে 4, একক সংখ্যার সঙ্গে 4 গুণ হচ্ছে, তো 4 এখানে লিখে দাও, যোগ করে দাও, 9 4 13। এবার দেখো 13কে 13 মৌখিকভাবে ভাগ করা গেল। আমরা বলতে পারবো 13 দিয়ে এই সংখ্যাটি বিভাজ্য। তোমরা ভাগ করে দেখে নেবে যে 13 দ্বারা বিভাজ্য। আমি বোঝাচ্ছি বলে আমরা একটু সময়টা বেশি লাগছে, কিন্তু যখন তোমরা প্র্যাকটিস করবে দেখো খুবই অনায়াসে হয়ে যাবে বলি। দেখো একক সংখ্যা রয়েছে 8, একক সংখ্যার সঙ্গে 4 গুণ করো। 13 নিয়মটি হচ্ছে এরকম, যাই থাকুক না কেন একক সংখ্যার সঙ্গে 4 দ্বারা গুণ করবে। 4 8 32। এবার এই 32 সংখ্যাটিকে এখানে লিখে দাও এবং একক সংখ্যাটিকে মনে করো নেই, বাদ দিয়ে দাও, যোগ করে নাও, 2 2 4 7 3 10, 104 হলো। আমি কি মৌখিকভাবে 13 দিয়ে 104কে ভাগ করতে পারবো না? এটিও কঠিন সাধ্য হয়ে যাচ্ছে। একই নিয়ম ফলো করো। একক সংখ্যাটির সঙ্গে এটি এখন একক সংখ্যা পড়ে গেল, তা 4 ইন্টু সেই 4 দিয়ে গুণ করতে হবে, 4 4 16, অর্থাৎ এখানে 16 লিখে দাও এবং এই একক সংখ্যাটিকে ছেড়ে দাও, 6 2। এবার কি আমি ভাগ করতে পারবো মৌখিকভাবে? 13 2 26। হ্যাঁ, তাহলে আমি সর্বোপরি বলতে পারবো যে 13 দ্বারা এই 728 সংখ্যাটি বিভাজ্য এবং কোনো রকম ভাগশেষ থাকবে না। তোমরা ভাগ করে দেখে নেবে 13 দিয়ে 728 সংখ্যাটিকে ভাগ করা যাবে। এটি হচ্ছে একক সংখ্যা। একক সংখ্যার সঙ্গে 4 গুণ করতে হবে আমাদেরকে, গুণফল 0 হবে, অর্থাৎ 0 সংখ্যাটিকে পরে বসিয়ে দাও এবং একক সংখ্যাটিকে ছেড়ে দিলাম, যোগ করো 4 5 1 154। একই রকমভাবে যদি মৌখিকভাবে যদি না পারি, আবার এই সংখ্যাটিকে সঙ্গে একক সংখ্যাটি পড়ছে, এদিকে 4 দিয়ে গুণ করো, 4 4 16, এখানে 16টিকে বসিয়ে দাও, একক সংখ্যাটিকে ছেড়ে দাও, 6 5 11 1 হাতের 1 1 1 2 1 3 31। এবার কি মৌখিক ভাগ করতে পারবো? হ্যাঁ, কিন্তু দেখো 3 13 39, 13 দিয়ে ভাগ করা যাচ্ছে না। সুতরাং সর্বোপরি এই 13 দিয়ে এই সংখ্যাটি ভাগ করা যাবে না। তোমরা ভাগ করবে এই 1540কে 13 দিয়ে, দেখবে ভাগশেষ থাকবেই, ভাগশেষ শূন্য আসবে না। এটি ছিল 13 বিভাজ্যতার নিয়ম। তোমরা প্র্যাকটিস করবে, দেখবে এগুলি খুব অনায়াসে হয়ে যাচ্ছে। আমি বোঝানোর ক্ষেত্রে একটু সময় নিলাম, কিন্তু যখন তোমরা প্র্যাকটিস করবে দেখবে এগুলি খুবই সহজ হয়ে যাবে তোমাদের কাছে। তো এখানে আমি ভিডিওটি শেষ করছি।
যদি ভালো লাগে তোমরা লাইক করো। ধন্যবাদ।